আজকে একটা টেস্টি ফুড বানাচ্ছি। বরিশালের প্রসিদ্ধ একটা ফল, আমাদের খুব সুস্বাদু আমরা যেটাকে বলি আমরা ফলটা অনেক সুস্বাদু হয়। ওইটা দিয়ে আমি আজকে মোরব্বা বানাবো এবং আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকেন। আমরা নিয়েছি চিনি, নিলাম 1 বাটি, রসুন কোয়া করে নিয়েছি বড় বড় 2টা, আর বড় 1 টুকরা আদা স্লাইস করে নিয়েছি। এখন ওই ছোটো 1 বাটি চিনি আমড়ার ভিতর ঢেলে দিলাম। দেখেন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমড়াটা কিন্তু ভিজেই নেই, একটু পানি লাগাই নেই, তাহলে আমড়ার মোরব্বাটা নষ্ট হয়ে যাবে। কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ছোলাও পাতলা করে সবুজ সবুজ রেখেছি যেন টক ভাবটা থাকে, না হয় ভাল লাগবে না। কারণ বরিশালের আমড়া তো পোক্ত হয়ে গেলে ওটা মিষ্টি হয় প্রচুর। এই ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা রাখার পর আপনাদের দেখাবো কেমন কনসিস্টেন্সিটা হয়। 2 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখেন আমরা যে মোরব্বাটা বানাবো ওই আমড়াটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব, এবং খুব সুন্দর টেস্টি একটা ফুড আমি আজকে বানাচ্ছি। দেখতে থাকেন বন্ধুরা কেমন হয় আমার আমড়ার মোরব্বা। এই যে দেখেন, দেখাচ্ছে আপনাদের যে 2 ঘন্টা পর চিনিটা গলে যে পানি হয়েছে, এই পানিটা দিয়েই আমি মোরব্বা রান্না করব। বাড়তি আর কোনো পানি দেব, এটার ভিতরেই যা সেদ্ধ হয়। পানি লাগালে আমরা নষ্ট হয়ে যায়, এর জন্য পানি লাগাই নাই বলে। এবং রসুন ব্যবহার করব, আদা ব্যবহার করব। এই অল্প উপকরণই এত সুন্দর সুস্বাদু একটা খাবার তৈরি হয়। দেখবেন, দেখতে থাকেন। তাহলে চলেন আমার সাথে কিচেনে আমরা যাই, কিভাবে আমড়ার মোরব্বা রান্না করে অতি সহজে স্বল্প উপকরণে কিভাবে মজাদার খাবার তৈরি করা হয়। আমি ওইটাই সবসময় চেষ্টা করি যেন আপনারা অল্প কিছু উপকরণ দিয়েই সহজে, তাড়াতাড়ি এবং মজাদার এবং স্বাস্থ্যসম্মত ভালো জিনিস তৈরি হয়, ওইগুলোই আমি দেখানোর চেষ্টা করি। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখাবো আপনাদের। 10 মিনিট পর আসলাম। মাঝখানে আরেকবার উঠিয়ে আমি ওই যে রসুনের কোয়া এবং আদা যে স্লাইস করা ছিল ওটাও দিয়ে দিলাম। এখন একটু ফুড কালার দিলাম, কালার সুন্দর আসার জন্য। আপনারা না দিলেও হবে, টেস্টে এবং স্বাদের কমতি হবে না, না দিলেও। দিলে হয় কি, আমার কাছে একটু ভালো লাগে, কালারটা সুন্দর হবে এই জন্য। এই যে রসুন, আদা এবং ফুড কালার এবং সামান্য একটু লবণও দিয়েছিলাম। এটা দিলেই আমার আমড়ার মোরব্বা হয়ে যাবে। বেশি একটা নাড়াচাড়া করব না, ঢেকে ঢেকে আস্তে আস্তে করে সিদ্ধ করব, আস্তেই থাকবে। হয়ে গেছে কিন্তু আমার হাজব্যান্ডকে টেস্ট করতে দিয়েছি। কোনো কিছু বানালে, রান্না করলে আমার সাহেব অনেক খুশি হয়। প্রথমেই তাকে টেস্ট করতে বলি, দেখো কেমন হয়েছে। দেখেন আমার আমড়ার কালারটা কত সুন্দর হয়েছে। বলতেছি বলো কেমন হয়েছে, বলেছে তুমি বানিয়েছো না, টেস্ট না হয়ে পারে তাই বলতেছে। এই যে লুকটা আবার সুন্দর করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন আমড়ার মোরব্বার লুকটা কত সুন্দর এসেছে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আসসালামু আলাইকুম, গুড বাই।